মুসলিম ইতিহাসের মহাবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী এক মহান সেনাপতি, যিনি ছোট বড় প্রায় শখানেক যুদ্ধে অংশগ্রহণ করে আজীবন অপরাজিত থাকায় ইতিহাসবিদদের মতে সে সময় খালিদ বিন ওয়ালিদ ছিলেন সমর ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি, যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা বাতিলের শক্তি মূলোৎপাটন করে তাওহীদের ঝান্ডাকে বুলন্দ করেছিলেন। বাহাদুরি, সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধাসম্পন্ন, অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। এই মহান সেনাপতির সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আজ আলোচনা করছি। মূল নাম খালিদ, উপনাম আবু সুলাইমান ও আবুল ওয়ালিদ। পুরো নাম আবু সুলাইমান খালিদ ইবনে আল ওয়ালিদ ইবনে আল মুগিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে এতটুকু জানা যায় যে নবুয়তের 15 অথবা 16 বছর পূর্বে তার জন্ম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় তার 24 অথবা 25 বছর বয়স হয়েছিল। পিতা ওয়ালিদ ইবনু মুগিরা, মাতা লুবাবা আস-সুগরা, যিনি উম্মুল মুমিনিন হযরত মাইমুনা বিনতুল হারিসের বোন। এ দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খালু। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 628 সালে হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে 10 বছরের শান্তি স্থাপিত হয়। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি তার বাল্যবন্ধু ইকরিমা ইবনে আবি জাহলের সাথে এই বিষয়ে আলাপ করেন। ইকরিমা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এই সিদ্ধান্তের ফলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের রোষের সম্মুখীন হন, কিন্তু ইকরিমা তাকে শান্ত করেছিলেন। ইকরিমা আবু সুফিয়ানকে হুমকি দেন যে তার ক্রোধের কারণে ইকরিমা নিজেও ইসলাম গ্রহণের দিকে ধাবিত হতে পারেন, এবং তিনি আরও বলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ ইচ্ছা অনুযায়ী ধর্মগ্রহণের স্বাধীনতা রাখে। 629 সালের মে মাসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে আমর ইবনুল আসের সাথে তার সাক্ষাৎ হয়। তিনিও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলেন। তারা একত্রে মদিনায় পৌঁছান এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। গাসানীদের বিরুদ্ধে অভিযানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তার মৃত্যু হলে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারও মৃত্যু হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হবেন, এই নির্দেশ দেয়া হয়েছিল। তারা সবাই শহীদ হলে নিজেদের মধ্য থেকে যে কোনো একজনকে সেনাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়। যুদ্ধে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনই শহীদ হন। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নির্বাচন করা হয়। এই সময় তার অধীনে মাত্র 3000 সৈনিক ছিল। অন্যদিকে বাইজেন্টাইন ও তাদের মিত্র গাসানি আরবদের ছিল 10,000 সৈনিক। এই কঠিন পরিস্থিতিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। কৌশল প্রয়োগ করে তিনি ভয়াবহ হত্যাযজ্ঞের পরিস্থিতি থেকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। রাতের বেলা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিকদের কিছু দলকে মূল বাহিনীর পেছনে পাঠিয়ে দেন। পরের দিন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ছোট ছোট দলে ভাগ হয়ে একের পর এক মুসলিমদের সাথে যোগ দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়। এর ফলে শত্রুদের মনে বাড়তি সৈনিক আসছে এমন ধারণা তৈরি হয় এবং মনোবল হ্রাস পায়। সেদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে অবস্থান সুরক্ষিত রাখতে সক্ষম হন। রাতের বেলা সৈনিকরা প্রত্যাবর্তন করে। বাইজেন্টাইনরা একে ফাঁদ ভেবে আর সামনে অগ্রসর হয়নি। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল। এই যুদ্ধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। হুদাইবিয়ার সন্ধি বাতিল হওয়ার পর 630 সালে
মুসলিমরা মক্কা বিজয়ের জন্য অগ্রসর হন। এই অভিযানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর 4টি ভাগের একটির নেতৃত্ব দিচ্ছিলেন। এই 4টি বাহিনী 4টি ভিন্ন পথ দিয়ে মক্কা প্রবেশ করে। সেই বছরে তিনি হুনাইনের যুদ্ধ ও তাইফ অবরোধে অংশ নেন। তাবুক অভিযানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে তাকে দাওমাতুল জান্দানে প্রেরণ করা হয়। সেখানে তিনি দাওমাতুল জান্দালের যুদ্ধে লড়াই করেন এবং সেখানকার আরব শাসককে বন্দী করেন। 631 সালে তিনি বিদায় হজে অংশ নিয়েছেন। 630 সালের জানুয়ারিতে শাবান 8 হিজরি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবী আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য প্রেরণ করা হয়। তিনি এই দায়িত্ব সম্পন্ন করেন। বনু জাজিমা গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয়েছিল। তারা আমরা সাবিয়ান হয়ে গিয়েছি এই বলে ঘোষণা করে। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বন্দী করেন এবং কয়েকজনকে হত্যা করেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ তাকে বিরত রাখেন। দুমাতুল জান্দানের দুর্গে অবস্থানরত খ্রিস্টান শাসক উকাইদিরকে আক্রমণের জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযানে পাঠানো হয়। 631 সালের মার্চে জিলকাদ 9 হিজরি এই অভিযান সংঘটিত হয়। এই অভিযানে খালিদ উকাইদিরকে বন্দী করেন। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্তি দেন। মুক্তিপণ হিসেবে উকাইদিরকে 2000 উট, 800 ভেড়া, 400 বর্ম ও 400 বর্ষা প্রদান করতে হয়েছিল। এছাড়াও জিজিয়া প্রদানের শর্ত আরোপ করা হয়। 631 সালের এপ্রিলে পৌত্তলিক দেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোমাতুল জান্দালের দ্বিতীয় অভিযানে প্রেরণ করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ধ্বংস করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর অনেক আরব গোত্র ইসলাম ত্যাগ করে এবং বিদ্রোহ ঘোষণা করে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সকল ইসলাম ত্যাগী ও বিদ্রোহীদের দমনের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেষ্টা ছিলেন। রিদ্দার যুদ্ধের কৌশলগত পরিকল্পনা প্রণয়নকারীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। মুসলিম সেনাবাহিনীর শক্তিশালী অংশের নেতৃত্ব তাকে প্রদান করা হয়। তাকে মধ্য আরবের অভিযানে পাঠানো হয়েছিল। এটি ছিল কৌশলগত দিক থেকে সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল এবং শক্তিশালী বিদ্রোহীরা এখানে অবস্থান করছিল। এই অঞ্চল মদিনার কাছেই ছিল, তাই শহরের জন্য হুমকি বিবেচিত হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাই ও জালিদার বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রসর হন। সাহাবী ও তাই গোত্রের একজন প্রধান আদি ইবনে হাতিম এখানে মধ্যস্থতা করেন। ফলে এই গোত্র খিলাফতের কর্তৃত্ব মেনে নেয়। 632 সালের সেপ্টেম্বরের মধ্যভাগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজাখার যুদ্ধে তুলাইহাকে পরাজিত করেন। তুলাইহা নিজেকে দাবি করেন নবী এবং বিদ্রোহীদের একজন প্রধান নেতা ছিলেন তিনি। গামারার যুদ্ধে তার অনুসারীরা পরাজিত হওয়ার পর তুলাইহার শক্তি খর্ব হয়। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকরার দিকে অগ্রসর হন এবং নাকরার যুদ্ধে বনু সালিম গোত্রকে পরাজিত করেন। 632 সালের অক্টোবরে জাফরের যুদ্ধে গোত্রীয় নেত্রী সালমার পরাজয়ের পর এই অঞ্চল নিয়ন্ত্রণে আসে। মদিনার পার্শ্ববর্তী অঞ্চল সুরক্ষিত হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নজদের দিকে অগ্রসর হন। এখানে বনু তামিম গোত্রের শক্ত ঘাঁটি ছিল। এই গোত্র খিলাফতের কর্তৃত্ব মেনে নেয়। অনেক গোত্র খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখোমুখি হতে এবং খিলাফতের কর্তৃত্ব সহজে মেনে নেয়নি, কিন্তু বনু ইয়ারবু গোত্র ভিন্ন সিদ্ধান্ত নেয়। গোত্রের শেখ মালিক ইবনে নুয়াইরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে যাননি। তিনি নিজ অনুসারীদের বিভিন্ন দলে ভাগ হওয়ার নির্দেশ দেন এবং নিজ পরিবার সহ মরুভূমির দিকে চলে যান। তিনি কর সংগ্রহ করে মদিনায় প্রেরণ করেন। তবে মালিককে বিদ্রোহের দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং স্বঘোষিত নবী সাজ্জার মিত্র হিসেবে বিবেচনা করা হয়েছিল। মালিককে তার গোত্রের সদস্যদের সাথে গ্রেপ্তার করা হয়।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার অপরাধ সন্দেশ দেন। সাহাবী আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গী ছিলেন। মালিকের মৃত্যুদণ্ডের সংবাদে তিনি ব্যথিত হন এবং মদিনায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে অভিযোগ করে বলেন যে একজন মুসলিমের হত্যাকারীর অধীনে তিনি কাজ করবেন না। মালিকের মৃত্যু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মালিকের স্ত্রী লায়লাকে গ্রহণের ফলে বিতর্ক তৈরি হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য খালিদকে মদিনায় তলব করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে ইসলাম ত্যাগী ঘোষণা করলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে সন্তুষ্ট হননি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ও স্বঘোষিত নবী মুসাইলামাকে উৎখাত করেন। ৬৩২ সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইয়ামামার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেন। মুসাইলামা যুদ্ধে নিহত হন। বিদ্রোহ দমনের পর সমগ্র আরব উপদ্বীপ খিলাফতের অধীনে ঐক্যবদ্ধ হয়। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সীমানা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ১৮,০০০ সৈন্যসহ পারস্য সাম্রাজ্যে প্রেরণ করা হয়। তাকে পারস্য সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী অঞ্চল তথা নিম্ন মেসোপটেমিয়ার ইউফ্রেটিস অঞ্চল বর্তমান ইরাক জয়ের জন্য পাঠানো হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে নিম্ন মেসোপটেমিয়া প্রবেশ করেন। যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্বে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। সেই চিঠিতে লেখা ছিল, ইসলামে প্রবেশ করো এবং নিরাপদ থাকো, অথবা জিজিয়া দেওয়ার ব্যাপারে সম্মত হও, এবং তোমরা ও তোমাদের জনগণ আমাদের নিরাপত্তা লাভ করবে। অন্যথা ফলাফল নিয়ে তোমরা নিজেদেরকেই দায়ী করবে। তোমরা জীবনকে যেভাবে আকাঙ্ক্ষা করো, আমি মৃত্যুকে সেভাবে আকাঙ্ক্ষা করি। ধারাবাহিক ৪টি যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বিজয় অর্জন করেন। এগুলো হল শেকলের যুদ্ধ, নদীর যুদ্ধ, ওয়ালাজার যুদ্ধ এবং ওলাইসির যুদ্ধ। ৬৩৩ সালের মে মাসের শেষ সপ্তাহে নিম্ন মেসোপটেমিয়ার আঞ্চলিক রাজধানী আল হিরার পতন ঘটে। অধিবাসীরা জিজিয়া প্রদান করতে রাজি হয় এবং মুসলিমদের সহায়তা দিতে সম্মত হয়। ৬৩৩ সালের জুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনবার অবরোধ করেন। ৬৩৩ সালে আনবারের যুদ্ধের পর শহর আত্মসমর্পণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর দক্ষিণ দিকে অগ্রসর হন এবং জুলাই মাসের শেষ সপ্তাহে আইনুল তামির জয় করেন। এ সময় নাগাদ প্রায় সমগ্র নিম্ন মেসোপটেমিয়া, উত্তরাঞ্চলীয় ইউফ্রেটিস অঞ্চল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিয়ন্ত্রণে ছিল। ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর আরবের দামাতুল জন্দালে সহায়তার জন্য বার্তা পান। এখানে আরেক মুসলিম সেনাপতি আয়াজ বিন গান্নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষ কর্তৃক বেষ্টিত হয়ে পড়েছিলেন। ৬৩৩ সালের আগস্টে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওমাতুল জন্দালে পৌঁছান এবং দাওমাতুল জন্দালের যুদ্ধে প্রতিপক্ষকে পরাজিত করেন। শহরের দুর্গ অধিকার করা হয়। আরব থেকে ফেরার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সেনাবাহিনী ও তাদের মিত্র আরব খ্রিস্টানদের সেনা সমাবেশের খবর পান। এসব বাহিনী ইউফ্রেটিস অঞ্চলের ৪টি ভিন্ন ক্যাম্পে ঘাঁটি করেছিল। এগুলো হল হানাফিজ, জুমাইল, সানি এবং মুজাইয়া। শেষেরটি সর্ববৃহৎ ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্মিলিত বাহিনীর সাথে লড়াই না করে বরং ৩ দিক থেকে পৃথক রাত্রিকালীন আক্রমণের মাধ্যমে তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তিনি তার বাহিনীকে ৩ ভাগে ভাগ করেন এবং রাতের বেলা সমন্বিত আক্রমণ চালানো হয়। এর মাধ্যমে ৬৩৩ সালের নভেম্বরে মুজাইরার যুদ্ধ, এরপর সানির যুদ্ধ এবং জুমাইলের যুদ্ধ সংঘটিত হয়। মুসলিমদের এ সকল বিজয়ের ফলে নিম্ন মেসোপটেমিয়া জয়ের জন্য পার্সিয়ানদের প্রচেষ্টা হ্রাস পায় এবং পার্সিয়ান রাজধানী তিসফুন অরক্ষিত হয়ে পড়ে। রাজধানীর উপর হামলা চালানোর পূর্বে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ ও পশ্চিমের সকল পার্সিয়ান শক্তিকে উৎখাতের সিদ্ধান্ত নেন। এরপর সীমান্ত শহর ফিরাজের দিকে অগ্রসর হন সাসানীয়, বাইজেন্টাইন
ও খ্রিস্টান আরবদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন। 633 সালের ডিসেম্বরে সংঘটিত ফিরাজের যুদ্ধে শহরের দুর্গ অধিকার করা হয়। তার নিম্ন মেসোপটেমিয়া জয়ের অভিযানে এটা ছিল শেষ যুদ্ধ। এরপর কাদিসিয়ার দিকে অগ্রসর হওয়ার সময় তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নির্দেশ সম্বলিত চিঠি পান। চিঠিতে তাকে সিরিয়ায় গিয়ে মুসলিমদের কমান্ড গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ইরাকে অবস্থানকালীন সময়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত অঞ্চলের সামরিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাসানীয়দের বিরুদ্ধে সফল অভিযানের পর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সিরিয়ায় প্রেরণ করেন। 4টি সেনাদলের মাধ্যমে অভিযান চালানো হয়। এদের পৃথক লক্ষ্যবস্তু ছিল বাইজেন্টাইনরা বিভিন্ন ঘাঁটি থেকে তাদের ইউনিটগুলো আজনাদানে একত্রিত করে। এই পদক্ষেপের ফলে মুসলিম সেনারা সীমান্ত অঞ্চলে আটকা পড়ে এবং তাদের পেছনে এক বৃহৎ বাহিনী গ্রহণ করায় মুসলিম বাহিনীর পক্ষে মধ্য বা উত্তর সিরিয়ায় যাওয়া সম্ভব ছিল না। বাইজেন্টাইনদের তুলনায় মুসলিমদের সেনা সংখ্যা অপ্রতুল ছিল। সিরিয়ায় রণাঙ্গনের মুসলিম প্রধান সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকরের কাছে সহায়তা চেয়ে বার্তা পাঠান। এরপর আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অতিরিক্ত সৈনিক প্রেরণ করেন। ইরাক থেকে সিরিয়া যাওয়ার 2টি পথ ছিল, একটি দাওমাতুল জান্দালের মধ্য দিয়ে এবং অন্যটি মেসোপটেমিয়া হয়ে আর রাকার মধ্য দিয়ে। দাওমাতুল জান্দালের পথ দীর্ঘ ছিল এবং এই পথে কয়েক সপ্তাহ লেগে যেত। সিরিয়ায় মুসলিমদের তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন ছিল বিধায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথ পরিহার করেন। উত্তর সিরিয়া ও মেসোপটেমিয়ার রোমান ঘাটের কারণে তিনি মেসোপটেমিয়ার পথও এড়িয়ে যান। এসবের পরিবর্তে সিরিয়ান মরুভূমির মধ্য দিয়ে একটি অপ্রচলিত পথকে বেছে নেন। তিনি মরুভূমির মধ্য দিয়ে নিজ বাহিনীকে এগিয়ে নিয়ে যান। কথিত আছে যে পূর্ব নির্ধারিত একটি মরুদ্যানের পানির উৎসে পৌঁছানোর পূর্ব পর্যন্ত 2 দিন যাবৎ তার সৈনিকরা এক ফোঁটা পানিও পান করেনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বেদুইন প্রক্রিয়ায় পানীয় জলের স্বল্পতা দূর করেছিলেন বলে জানা যায়। দীর্ঘ বিরতি দিয়ে সেনাবাহিনীর উটগুলিকে পানি পান করতে দেয়া হয় যাতে উট একেবারে বেশি পানি পান করে। উটের পানি সংরক্ষণের ব্যবস্থা থাকায় প্রয়োজনের মুহূর্তে উট জবাই করে পানি সংগ্রহ করা সম্ভব ছিল। এই ব্যবস্থা কার্যকর প্রমাণিত হয়। 634 সালের জুন মাসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় প্রবেশ করেন। শীঘ্রই তিনি সীমান্তের সাওয়া, আরাক, পালমিরা, সুখনা, কারিয়াতাইন ও হাওয়াইরিনের দুর্গ দখল করে নেন। শেষের 2টি দুর্গ কারতিনের যুদ্ধ ও হাওয়াইরিনের যুদ্ধের পর অধিকৃত হয়। এ সকল দুর্গের নিয়ন্ত্রণ লাভের পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী সিরিয়া আরব সীমান্তের বুসরা শহরের দিকে অগ্রসর হন। এই শহর ছিল বাইজেন্টাইনদের মিত্র গাসানি আরব খ্রিস্টান রাজ্যের রাজধানী। উকাব গিরিপথ অতিক্রমের মাধ্যমে তিনি দামেস্ক এড়িয়ে যান এবং মারাজ আল রাহাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসানি বাহিনীকে পরাজিত করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আসার খবর পেয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি সেনাদলের কমান্ডারদের অন্যতম সুরাহবিল ইবনে হাসানকে বুসরা আক্রমণের নির্দেশ দেন। সুরাহবিল তার 4000 সৈনিক নিয়ে বুসরা অবরোধ করেন। বাইজেন্টাইনদের সেনা সংখ্যা সুরাহবিলের চেয়ে অনেক বেশি ছিল। তারা মুসলিমদের ওপর আক্রমণ করে প্রায় পরাজিত করে ফেলেছিল। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অশ্বারোহীরা উপস্থিত হয় এবং বাইজেন্টাইনদের উপর আক্রমণ করে। বাইজেন্টাইনরা নগর দুর্গে আশ্রয় নেয়। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরায় এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে যোগ দেন এবং খলিফার নির্দেশ মোতাবেক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তৃত্ব গ্রহণ করেন। 634 সালের জুলাই মাসের মধ্যভাগে বুসরার দুর্গ আত্মসমর্পণ করে। বুসরা অধিকার করার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলিম সেনাদলকে আজনাদায়নে তার সাথে যোগ দিতে বলেন। 30 জুলাই এখানে সংঘটিত আজনাদায়নের যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়। আধুনিক ইতিহাসবিদদের মতে এই যুদ্ধ জয়ের ফলে সিরিয়া অনেকটাই মুসলিমদের হাতে এসে পড়ে।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইজেন্টাইনদের শক্ত ঘাঁটি দামেস্ক দখলের সিদ্ধান্ত নেন। এখানে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের জামাতা থমাস শহরের প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রযাত্রার খবর পেয়ে তিনি শহরের প্রতিরক্ষার ব্যবস্থা করেন। এ সময় হেরাক্লিয়াস এমএসআই ছিলেন। থমাস তার কাছে অতিরিক্ত সৈনিক চেয়ে চিঠি পাঠান। এছাড়াও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রযাত্রার গতি হ্রাস এবং আসন্ন অবরোধের প্রস্তুতির জন্য থমাস নিজ বাহিনীকে প্রেরণ করেছিলেন। তার দুইটি সেনাদলের প্রথমটি আগস্টের মধ্যভাগে ইয়াকুসায় এবং দ্বিতীয়টি আগস্টের শেষের দিকে মারাজ আস-সাফারে ধ্বংস হয়। ইতিমধ্যে হেরাক্লিয়াসের কয়েকটি সেনাদলের পূর্বে প্রেরিত সহায়তা এসে পৌঁছায়। দামেস্ককে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণে ফিলিস্তিনের রুটে, উত্তরে দামেস্ক এমেসা রুটে এবং দামেস্কের দিকে রুটসমূহ কিছু সেনাদল প্রেরণ করেন। হেরাক্লিয়াসের প্রেরিত সেনাদলগুলিকে দামেস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে সানিতা আল উকাবের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতাড়িত করেন। ৩০ দিন অবরোধের পর ৬৩৪ সালের ১৮ সেপ্টেম্বর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক জয় করেন। দামেস্কের পতনের খবর পেয়ে সম্রাট হেরাক্লিয়াস এমেসা থেকে এন্টিওকের দিকে রওনা হন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অশ্বারোহী বাহিনী অজ্ঞাত এক পথের মধ্য দিয়ে অগ্রসর হয়ে দামেস্ক থেকে ১৫০ কিলোমিটার উত্তরে এন্টিওকের দিকে রওনা হওয়া দামেস্কের বাইজাইন্টাইন গ্যারিসনের উপর আক্রমণ করে। দামেস্ক অবরোধের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন খলিফা হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে আবু ওবায়দা ইবনুল জাররাহকে সিরিয়ায় মুসলিম বাহিনীর কমান্ডার নিয়োগ দেন। অবরোধ চলাকালীন সময়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়োগ ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদচ্যুতির চিঠি পেয়েছিলেন, কিন্তু শহর জয় করার পূর্ব পর্যন্ত তিনি খবর জানানো থেকে বিরত ছিলেন। ৬৩৪ সালের ২২ আগস্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেন। খলিফা হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিয়োগ করেন। খালিদ অপরাজেয় হওয়ায় অনেক মুসলিম তার কারণে যুদ্ধে বিজয় অর্জিত হচ্ছে বলে বিশ্বাস করতে শুরু করে। এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ক্রোধ বা তার দায়িত্বহীনতার কারণে অব্যাহতি দেইনি। এর কারণ ছিল আমি লোকদের জানাতে চাইছিলাম যে বিজয় আল্লাহর তরফ থেকে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করে নির্দেশ অনুযায়ী আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে দায়িত্ব পালন করতে থাকেন। তিনি বলেছিলেন, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তবে আমরা শুনব এবং মানব। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এরপর সিরিয়া অভিযান চলতে থাকে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুণগ্রাহী ছিলেন। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব প্রদান করেন এবং নিজের সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন যুদ্ধে তার বীরত্বের পরিচয় দেন, যেমন মধ্য লেভান্ট বিজয়, এমেসার যুদ্ধ জয় এবং দামেস্কের দ্বিতীয় যুদ্ধ জয়, ইয়ারমুকের যুদ্ধ জয়, জেরুজালেম জয়, উত্তর সিরিয়া জয় এবং আর্মেনিয়া ও আনাতোলিয়ায় অভিযান চালিয়ে যুদ্ধ জয় করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় তার কর্মজীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছান। তিনি খ্যাত হয়ে ওঠেন এবং মুসলিমদের কাছে তিনি জাতীয় বীর হিসেবে গণ্য হন। জনসাধারণ তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার বলে ডাকত। খালিদ বিন ওয়ালিদ মারাশ অধিকার করার কিছুকাল পর জানতে পারেন যে খ্যাতনামা কবি আশ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করে কবিতা আবৃত্তি করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ১০,০০০ দিরহাম উপহার হিসেবে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হিসেবে বিবেচনা করেন। ওমর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থের উৎস বের করার নির্দেশ দেন। বলা হয়েছিল যে যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে দেন তবে তা ক্ষমতার অপব্যবহার, আর যদি তিনি নিজের অর্থ প্রদান করেন তবে তা অপচয়। উভয় ক্ষেত্রেই
তিনি দোষী সাব্যস্ত হবেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের দায়িত্ব দেয়া হয়েছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগ্রাহী ছিলেন এবং ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। ফলে এই দায়িত্ব পালন তার জন্য কঠিন ছিল। এর পরিবর্তে তিনি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দেন এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেলসিস থেকে এমএসআই তলব করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি নিজের অর্থ থেকে এই উপহার দিয়েছেন। তিনি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানান যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মাধ্যমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক জীবনের ইতি ঘটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খারাপ মনোভাব পোষণ করতেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে পদচ্যুত করেন আমি মর্মাহত হই, কিন্তু আমি এখন বুঝতে পারছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন সঠিক করেছেন, কারণ ওমর শুধুমাত্র ঈমানদারদের কল্যাণ চেয়েছেন এবং ওমরের জন্য আমার মনে কোনো রকম কালিমা নেই। মৃত্যুর আগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করে যান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ ওসিয়তের বাস্তবায়নকারী মনোনীত করেছিলেন। পদচ্যুতির 4 বছর পর 642 সালে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তাকে এমএসআই দাফন করা হয়। সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে তিনি সেখানে বসবাস করছিলেন। তার মাজার বর্তমানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের অংশ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ফলকে তার নেতৃত্বাধীনে জয়ী হওয়া 50টি যুদ্ধের নাম ছোট যুদ্ধ ব্যতীত উৎকীর্ণ রয়েছে। তিনি যুদ্ধে শহীদ হতে ইচ্ছুক ছিলেন, তাই বাড়িতে মৃত্যুর পূর্বে তিনি বিমর্ষ হয়ে যান। মৃত্যুর পূর্বে তিনি বেদনা নিয়ে বলেন, আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের কোনো অংশ ক্ষতচিহ্নবিহীন নেই, যা বর্ষা বা তলোয়ারের কারণে হয়নি। এর পরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ ওটের মতো মারা যাচ্ছি। একথা শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, আপনাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার উপাধি দেওয়া হয়েছে এবং আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না, আর তাই আপনি শহীদ হিসেবে নয় বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন। তার আন্তরিক ইচ্ছা সত্ত্বেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিছানায় মৃত্যুবরণ করেন। অথচ মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টি তরবারি ভেঙে ফেলেছেন। কেন? কারণ সেগুলো ছিল খালিদের তরবারি। অন্যদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর তরবারি, তাই তিনি কখনো ভাঙতে পারেন না। আর এই হল সেই ব্যক্তি যিনি তৎকালের 2টো সুপার পাওয়ারকে পদানত করেছেন, আর তিনি তার বিছানায় মৃত্যুবরণ করেছেন। কেন তিনি এটা নিয়ে আক্ষেপ করবেন না? কেন তিনি শাহাদাত চাইবেন না? শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদকে গোসল দিও না, কেননা তার রক্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। তার জামা পরিবর্তন করো না, কারণ তার জামা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মৃত্যু কামনা করবেন না? কেন তিনি তার রক্তকে সাক্ষ্য হিসেবে চাইবেন না? বস্তুত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, তার জামা তার শাহাদাতের সাক্ষ্য দিবেন না। কিন্তু যারা এই পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা প্রত্যেকে খালিদের জন্য সাক্ষ্য দিবেন, কারণ এমন কোনো শহীদ পাওয়া যাবে না যিনি খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা প্রভাবিত হননি, যারা সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দ্বারা উজ্জীবিত হননি। বর্ণিত হয়েছে তিনি তার ঘোড়া এবং তরবারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে পাঠিয়ে দেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখেন তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। আবু বকর আমার চেয়ে মানুষকে ভালোভাবে চিনেছেন। তিনি খালিদ বিন ওয়ালিদের উত্তম গুণ সম্বন্ধে বুঝতে পেরেছিলেন। এমন কোনো লোক পাওয়া যাবে যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ায় আরোহণ করবে? এমন কেউ কি আছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি হাতে নেবে? না, নেই। কারণ কেউই এই জিনিসের হক খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদায় করতে পারবে না। বর্ণিত হয়েছে
যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তখন বনু মাখজুমের নারীরা বিলাপ করা শুরু করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নারীরা বিলাপ করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে তীব্র ভর্ৎসনা করেন এবং বিলাপ করার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিলাপ করা হচ্ছিল, তখন এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে অভিযোগ করলেন, হে ওমর, বনু মাখজুমের নারীরা খালিদের জন্য বিলাপ করছে। জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, খালিদের মতো ব্যক্তিদের জন্য যারা কান্না করছে তাদের কাঁদতে দাও। ওয়াল্লাহি, পৃথিবীতে আর কোনো নারী খালিদের মতো পুরুষের জন্ম দেবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীরের আসনে সমাসীন। সামরিক ক্ষেত্রে এবং রণাঙ্গনে তার যে অবদান তা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। পাশাপাশি এ কথাও স্পষ্টত প্রতিভাত হয় যে তিনি একজন যোগ্য শাসকও ছিলেন। তিনি ইসলাম প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করেছেন তা ভুলবার নয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন তার জীবনের বিভিন্ন ঘটনাবলীকে নিয়ে চিন্তা করি এবং নিজেদের মধ্যে তার গুণাবলীর সমাবেশ ঘটানোর চেষ্টা করি, কারণ মুসলিম জাতির তার গুণাবলী অবলম্বনের মধ্যেই যথার্থ সার্থকতা নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন। আমিন।